কারণ মাহফিল বিরোধী ছিল গত সরকার। এই শেহাবুদ্দিন আমাকে 2 বার দাওয়াত দিয়েছে, এই মাঠে আনতে পারেনি। ওনাদের কত জমিদার মেম্বারের থেকে নিয়ে সেদারম্যানদের থেকে বিকাশ এমপুর থেকে নিয়ে থানার ওসি এসপি সব শয়তানদেরকে মারাইতে হতো মাহফিল একটার জন্য। ঠিক না বা ঠিক? আর এই বেড়া ইউনুস বসে কয় মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না। যে অনুমতির জন্য দাবে তার বইন্দা রেখে। কিসের অনুমতি? ওই বেটা বুঝছে যে মাহফিল যদি এরকম করে দেয় তাহলে আমিও থাকতে পারবো না। মাহফিল চলবে আল্লাহর মাহফিল, আল্লাহর অনুমতিতে চলবে। ঠিক না বা ঠিক? জমিন আল্লাহর, কথা শুনবো কার? আল্লাহ। সূরা জুমার হকটা একটু আদায় করে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে জুমার দিন রাসূল 5টা আমল করতেন। কয়টা? বৃহস্পতিবার রাতে চোখ নখ পরিষ্কার করতেন, শরীরের গর্হিত পশমগুলো পরিষ্কার করতেন, নতুন কাপড় পরতেন, সুন্দর কাপড় পরতেন, রাহমাতাল লিল আলামিন। জুমার দিন সকাল থেকে বেশি করে দুরূদ পড়তেন, বেশি করে ইস্তেগফার পড়তেন, তার সব গুনাহ মাফ উম্মতেরা যেন পড়তে পারে এই জন্য পড়তেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমায় যেতেন এক রাস্তায়, আসতেন আর এক রাস্তায়। জুমার পরে দুঃখী মানুষকে নিজের ঘরে নিয়ে আসতেন, প্রতিবেশীর হক আদায় করতেন। যেমন আমরাও প্রতিবেশীর হক আদায় করি, আমরা কোনো প্রতিবেশীকে না খাওয়ায় রাখবো না। রাসূল বলতেন প্রতিবেশী যেই হোক, হোক হিন্দু, হোক বেধর্মী, হোক বেনামাজি, সে যদি না খেয়ে থাকে আমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। প্রতিবেশীকে খাওয়াতে হবে। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। সাভারের লোকেরা, এলাকার লোকেরা প্রতিবেশীকে ভালোবাসে, এই জন্য সারা বাংলাদেশের লোক এখানে আছে না নাই? কথা কন না কেন? আর ঢাকার লোকেরাও বাহিরের লোকদেরকে ভালোবাসে। আবে হালা করতে আইছ, তোর বাপ কোন হালায়? হালা কয় বেশি, কিন্তু মনটা খুব সাফ। হালাটা ওরা মিন করে না। হালার কন্যা তো পার্লামেন্টেও ছিল একটা, কি নাম ওইটা? সবাই চিনে ওটা। কয় স্পিকার হালায়। আমার একখান কথা ছিল, স্পিকার বলে যে হালা এক্সপান্স করা হোক। আপনি হালা কোন কেন? কয় যে আমি হালায়। কি কেমন হালায়? ও যে এটা কয়, ও যে টেরই পায় না ও যে কয়। এরপরে বলছে আপনি প্রশ্ন করেন। কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার লাগবে। কই থেকে আনছে এ সমস্ত চোর ছেচর রে আল্লাহ ভালো জানে। কথার কোনো আইল গোছ নাই। দেখেন না নেতাদের কি অবস্থা। নেতা দোয়া করে, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। দোয়া করতেছে। 15 আগস্টে হুজুর একটা হায়ার করে আনছে, হুজুর দোয়া করেন। সব বেড়ে বেড়ি হাত তুইলা বইয়া রয়েছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আরেক নেতারে কয়, নেতা সাহেব আগামী দিন ঈদুল আজহা ঘোষণা দেন। আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কি রে, পড়তে আইছি ঈদের নামাজ, জানাজার খবর দেখে। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন। প্রথমে প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বার এদিক সেদিক হবে না। ঠিক না ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন শরীফের সবচেয়ে বেশি যে আয়াত এসেছে ওই আয়াতের নাম কি? সবচেয়ে বেশি আয়াত বিসমিল্লাহির রহমানির কতবার? 114 বার। কতবার? 114 বার। সংবিধানে এটা ঢুকাইছে কে? কে ঢুকাইছে? আল্লাহ ঢুকাইছে। এই যে কইছে আল্লাহ ঢুকেছে। হ্যাঁ, আল্লাহ আসমানের থেকে ঢুকাই দিয়ে গেছে। একজন লোক প্রপোজ করেছিলেন, আল্লাহ সেটা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলে। আমরা যেন ইসলামের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রাসূল প্রথম জুমার দিন কি করতেন? পরিচ্ছন্ন হতেন, মোষগুলো কাটতেন, দাড়িকে ছেড়ে দিতেন। মোষ মোটা করে রাখা, দাড়ি কেটে ফেলা মুশরিকদের আচরণ। খবরদার, আপনি মোষকে ধ্বংস করবেন, দাড়িকে কি করবেন?
ছেড়ে দিবেন। নফুল লাহিয়া অকসু শারিব অহলিকি শারিব। রাসূল বলছেন হয় ছোট করো না হয় ধ্বংস করো। হালাকা শব্দ ব্যবহার করলেন মুসের জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন। জুমার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফটা পড়তেন। জুমার নামাজের দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন রাসূল নিজে। জুমার নামাজের একটা সময় থাকে যেই সময় কোন দোয়া ফেরত দেয়া হয় না। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই সময়টা হলো জুমার নামাজের সময়। আবার কেউ কেউ বলেছেন ওই সময়টা হলো যোহর থেকে আসর, কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব। তার মানে সারাদিন আমরা তওবা ইস্তেগফারে থাকবো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? জুমার দিন সব সময় পরিচ্ছন্ন পোশাক পরতেন রাহমাতাল লিল আলামিন। এখন জুমার দিন কখন থেকে কাজ শুরু? আযান হবে আর কোন কাজ করা জায়েজ? কার আইন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে দাও। যে সমস্ত গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস আযানের পরে খোলা রাখো, তোমাদের ইনকামটা হারাম হয়ে যায়। যে সমস্ত ব্যবসায়ীরা খোলা রাখো আযানের পরে, তোমাদের ইনকাম হারাম। ইনকাম কি? আল্লাহ বলছে বন্ধ কর, তুই খোলা রাখলি কেন? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে সাকা চৌধুরীর খুনিরা, মতিউর রহমান নিজামীর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, আলী হাসান মুজাহিদের খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, আর চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আল্লাহর কথা শুনতে রাজি আছেন তো? নেককার হতে রাজি আছেন তো? নেককার ছাড়া দুনিয়াতেও মাফ নাই, আখিরাতেও মাফ নাই। চোরেরা দুনিয়াতেও পালাবে, আখিরাতেও পালাবে। আল্লাহ বলবেন আইনা তাযহাবুন, যাও কই? কোথায় যাও? আজকে পলানোর কোনো জায়গা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ভাইরা? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছে।
আল্লাহ সবাইকে কবুল করুক। কিছু ভদ্রলোক তাকবীর দেয় না, মনে করো ওনারা ভদ্রলোক। তুমি অভদ্র, কোরআনের ফরজ তরক করো। তুমি কোরআনের প্রথম ফরজ হলো 5টি। কয়টি? রাসূলকে আল্লাহ বলছেন কম, গেট আপ। ঘুমানোর জন্য তোমাকে কোরআন দেয়নি, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ফাআনদির, সতর্ক করো। 2 নাম্বার সতর্ক কি দিয়া করবা? রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। তাকবীর, তাকবীর। এরপরে বলেছেন কাপড় পবিত্র করো। সিয়াবাকা ফাতাহির রুহজা ফাজুর, যত চাঁদাবাজ চোর ডাকাত আছে সব লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। সমাজে কোনো নোংরা লোক থাকতে পারবে নামাজ আল্লাহর, সমাজ কার? আল্লাহ। আল্লাহ যেন এই কথার উপর থাকার তৌফিক আমাদেরকে দান করেন। দুরুদের দিন আজকে। রাসূল সবচেয়ে বেশি দুরুদ পড়তেন কোন দিন? শুক্রবার বলবো না, জুমাবার। শুক্র হিন্দুরা নাম রেখেছে, অন্ডের ভিতরে থাকে কি? ওরা বলছে ব্রহ্মার অন্ড থেকে পৃথিবী বানানো। অন্ডের ভিতরে থাকে কি? শুক্র। এটা আমরা বলবো না। আল্লাহ নাম রেখেছেন জুমআহ। কি নাম? জুমআহ। এটাই ডাকবেন জুমআহ। জুমাটা হলো আল্লাহ দেয়া নাম। কার দেয়া? জুমা মানে জমা করা, টু গেদার সামথিং। Allah will gather the people in the paradise this day. এই দিনে আল্লাহ জান্নাতের লোকদেরকে জমা করবেন। এই দিনে কিয়ামত হবে। এই দিন জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিন আবার কিয়ামতও অনুষ্ঠিত হবে একই দিন। এই জুমার দিন যারা মারা যায় বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে। 5 ব্যক্তির হিসাব হবে না। কয় ব্যক্তির? 5 ব্যক্তির। প্রথম নাম্বার যিনি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হন, আমরা যেন তাদের মধ্যে শামিল হতে পারি। 2 নাম্বার নাবালক শিশু, তার কোনো হিসাব। 3 নাম্বার রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে তাদেরকে কবরের ভিতরে নাজাত দিয়ে দিবেন কে? 4 নাম্বার জুমার দিন যারা মারা যায়। কোন দিন? জুমার দিন যারা মারা যায়। 5 নাম্বার যারা ধৈর্যশীল, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিবেন। আমরা যেন ধৈর্যশীল হতে পারি। আরো জোরে আমিন। রাসূল যে দুরূদটা পড়তেন ওটা হলো ইউনিভার্সাল দুরূদ। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল ছিলেন জামে নবী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বসেন। আমি তোমাদের সবার কাছে নবী হয়ে এসেছি, সবার কাছে তিনি নবী। উপরে নিচে যত সৃষ্টি আছে সবার নবী রাহমাতাল লিল। যেমন আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যা কিছু সব আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? কার জন্য? মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। ঠিক তেমনি ভাবে রাসূলের রিসালাত সবার জন্য। সেই রাসূল দুরূদ পড়তেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সেই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, এটার ফজিলত কিয়ামত পর্যন্ত লেখা হবে। কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। হয়েছে? যাও ফেদুমিয়া সরব। হয়েছে হয়েছে, আর নাড়া না। তোমার মাইক এমনি ভালো, আলহামদুলিল্লাহ। মাইকের সেট আপটা ভালো আছে। অনেক জায়গাতে পচা মাইক নিয়ে আসে মাহফিলে, কারণ হুজুররা তো কিছু কইব না।
এই জন্য যত পচা মাইক সব মাহফিলে দিয়ে দেয়। এখন কিন্তু চেঞ্জ হয়েছে, ওই খুনিরে আমরাই নামাইছি, উল্টা পাল্টা মাইক দিবা তোমগুলো নামা দেব। আমরা এখন একটা দোয়া করব যেটা রাসূল দিন 9 বার করতেন। কয়বার? মুসলিম শরীফের হাদিস 9 বার। 9 বার, সকালে 3 বার, মাগরিবের সময় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশা 1 বার। 1 বার পড়বেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতা শুধু সওয়াবই লিখতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়ব যেটার ফজিলত আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন, নিজ হাতে দিবেন। দোয়াটা একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও মাই লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার জন্য আমি কি লিখব? আমার কলম বন্ধ। আল্লাহ বলছেন, উকতুব কামা ক্বালা আবদি, write it down the way my servant says, I will reward him personally. তুমি লিখে রাখো দোয়াটা, আমি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দেব। পড়তে রাজি আছেন তো? কি আর পড়বেন, কত পড়া আমরা পড়লাম, মাশাআল্লাহ। শরীফ শরুফা হলো, আলু রান্না শিখাইলো, উদু রান্না শিখাইলো স্কুলগুলিতে। হ্যাঁ, সিদ্ধ ডিম, আল্লাহ এই জন্যই বানাই দিছে ওরা। জাতির পিতা উনি ছিলেন সিদ্ধ ডিম না গোড়ার ডিম, মানে যার কোনো ডিমই হয় না। পোলাপানও আমাদের দেশের, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করুন। এরা যায় যেদিকে সব আছে সেদিকে, ইসলাম যায় যেদিকে আমার যুবক যাবে সেদিকে। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী প্রশংসা করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা। এখন আল্লাহর ক্ষমতা কত বড়, কোনো শেষ। 12 রকমের তরকারি রান্না করে নিয়েছে, হাতও দিতে পারে নাই। হ্যাঁ, কত প্ল্যান, কত পরিকল্পনা, আস্তে করে উঠায়া নিয়ে গেছে। এমন জায়গায় নিয়েছে ইঁদুরের গর্তে এখন পাওয়া যাচ্ছে না। কিসের লাফাঙ্গগিরি করেছো, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, উল্টাই ফেলেঙ্গে। এখন তো নিজেই উল্টে অ্যাসিড হয়ে রয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করেন। আরো চিৎকার করে আমিন। সাহাবী প্রশংসা করলেন, আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা করে দিলাম। ফেরেশতা কি লিখবে? আল্লাহ বলছেন, দোয়াটা ওইভাবে লেখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। আরেকটা আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সেটা কোন আমল? রোজা। রোজার জন্য আরেকটু বাড়িয়ে বললেন, না তুমি বসো, দাঁড়ায় রয়েছো কেন, বসো, এ ডায়াসটার নামা দাও, ডায়াস 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 শরীফটারে হালা দাও। হ্যাঁ, জায়গা ছোট, কোথাও জায়গা হয় না। এটাই কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলি, এটা কোনো মানুষের ফজিলত নয়, কোরআনের বরকত। রোজা রাখবেন, আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। পুরস্কার হবেন কে? আল্লাহ। যার পুরস্কার আল্লাহ হয় তার কোনো অসুবিধা থাকবে? দুনিয়া আখেরাত লৌহ কলম সবই তার হয়ে যাবে। ঠিক না ঠিক? সুন্দর একটা নাম, খালেকুজ জামান। এই নামটা শিরকি নাম। যে লিখেছে মূর্খ, গণ্ড মূর্খ। খালেক আল্লাহ ছাড়া কেউ হয় না। জমানার স্রষ্টাকে, তো এই বেটা হইল কেন? হ্যাঁ, খালিকুজ্জামান লিখবা, খালিকুজ্জামান, জামানার প্রকৃতি, জামানার আকৃতি। খালেক একজন, তিনি কে? এই নামটা চেঞ্জ করে দিবেন, খালিক। খালিক মানে আকৃতি।
হাসসিন খালকি কামা হাসানতা খুলকি, হাসসিন খালকি, হাসসিন খুলকি কামা হাসানতা খালকি। আমার অবয়বকে যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাকেও তেমন সুন্দর করে দেন। এই দোয়াকে পড়তেন রাহমাতাল লিল। কখন? যখন আয়না দেখতেন। কি দেখতেন? আয়না দেখতেন। হাসসিন খুলকি কামা হাসানতা খালকি, খালিকুজ জামান দিয়ে আকার একটা আর রশ্মি দীর্ঘ, খালিক, খালিকুজ জামান হলে সেরেক হয়ে যাবে। আফিয়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, যদিও জুমা পড়ছি খুব কষ্ট করে। হুজুররা কোন সূরা দিয়ে যে রাসূল জুমা পড়াতেন, আমাদের 90% মসজিদে সেই সূরাগুলো পড়া হয় না। কি সমস্যা আমি বুঝলাম না। সূরা কাফ পড়তেন রাসূল অধিকাংশ সময় জুমাতে, 2 রাকাতে সূরা কাফটা শেষ করতেন রাহমাতাল লিল, অথবা পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, অথবা পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখন কুল হুয়াল্লাহ দিয়ে জুমা শেষ। মানুষ উযু করবে না জামাত ধরবে? হ্যাঁ, কিসের এত তাড়াহুড়া ইমামদের? কোন মুসল্লির চেহারার দিকে তাকায় তোমরা ইমামতি করবা না। ইমামতি করবা রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাসূল যেই সালাতে যেই সূরা পড়ছেন সেগুলোই পড়বা। হ্যাঁ, যদি অসুস্থতা থাকে একটু ছোটখাটো করতে পারেন, রিল্যাক্স আছে, কিন্তু সারা জীবনই সেটা করবেন? আশ্চর্য, অবাক। জানেও না কোন সূরা রাসূল জুমায় পড়তেন। জুমার দিন সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন রাহমাতাল লিল। সকালে 2টা সূরা দিয়ে ফজর পড়তেন। কয়টা কয়টা? কোন কোন সূরা বলেন? হ্যাঁ, আন্দাজে কইয়া দিলা, শুধু ঘুষান দরকার না। নামাজের প্রথম রাকাতে পড়তেন সূরা সেজদা। কোন সূরা? ফজর। দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার অথবা ইনসান, এই 2টা পড়তেন। এরপরে তেলাওয়াত করতেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। তারপরে জুমাতে পড়তেন সূরা কাফ অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা অথবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। কাফ পড়লে 2 রাকাতে কাফ শেষ করতেন, আর না হলে 1 রাকাতে আ'লা আর 1 রাকাতে গাশিয়া। এটা মিলিয়ে পড়তেন রাসূল। মাসনা মাসনা জোড়া মিলাতেন সূরা। যেমন সালাত 2 রাকাত করে পড়তেন, তেমন সূরাও জোড়া মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা আলী হুসাইন ফারুকী। কোন সূরা থেকে কথা বলেছ? সূরা নিসা। ঠিক আছে, ধরছে ঠিক মতোই। সূরা নিসা ধরছে। সূরা নিসা অর্থ কি? আরে লেডিস সূরা না মূর্খ, লেডিস সূরা বুঝি, মহিলাদের সূরা। লেডিস সূরা আর মহিলাদের সূরা কি এক হইল? আমাদের মায়েরা হলো মহিলা যারা মহলে থাকে, ঠিক না বেঠিক? আর লেডিস হলো যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এদেরকে কি বলে? তাদের সাথে থাকবে। সাহাবীদেরকে যারা ঘৃণা করবে, আমার ঘৃণা তাদের সাথে থাকবে। শুনো, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না বেঠিক? তারপরে তাবেঈদের যুগ। এই 3টা যুগের চেয়ে শ্রেষ্ঠ কোন যুগ নাই। অতএব এই 3 যুগের সমালোচনা যেন আমাদের মুখে না আসে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, শিহাবকে আল্লাহ কবুল করেন। আরো যারা মাহফিলের সাথে শ্রম দিয়েছেন, অনেকের নাম এখানে দিয়েছেন ছোট্ট করে। ওয়াসিম আহমদ, নজরুল ব্যাপারী, নাসির উদ্দিন, আর উপস্থাপনায় মুফতি নুরুল ইসলাম। আরো যারা আপনার দামি মানুষ হাজির হয়েছেন, বিশেষ করে অনেক আইম্মে কেরাম এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশ তো স্মার্ট হওয়ার পরে ভেঙে পড়ছে সব দিকে। এখানে এসেছেন অনেক প্রিয় স্যাররা, আমাদের কলেজের স্যার, হাই স্কুল, ইউনিভার্সিটি, প্রাইমারি স্যারেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী এখানে বেশি না কম? শ্রমিক বেশি না কম? শ্রমিক বেশি যেখানে নিয়ামত বেশি, শ্রমিক বেশি যেখানে জান্নাত আছে। শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের সাথে শ্রম দিবে, আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউস তাদের বাড়ি বানায়া দেবে। তাদের মেহমানদারি করবেন কে? আল্লাহ করবেন। এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন, যাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি।
পূজা আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা পছন্দ করি না। হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করেন, ওনাদের কোনো কিতাবে তার পক্ষে কোনো রেফারেন্স নাই। যেমন মৃত্যুর পরে তারা যে লাশ পোড়ায়, এটার কোনো রেফারেন্স নাই, আন্দাজে এটা বানিয়ে নিয়েছে। কয় পাইলা কয় বাপদাদা করছে, আমরাও করতে আছি। তো বাপদাদা যদি মূর্খ ছিল, তোমরাও তো মূর্খতার কাজই করছো। তোমাদের বাপদা আনতুম আবাকুম ফি দালালিম মুবিন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। হে বাবা আযর, আপনাকে আমি দেখছি আপনি এবং আপনার জাতি গোমরাহির মধ্যে ডুবে আছেন। আপনারা মূর্তি পূজা করছেন। আগের সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক না? ঠিক। কয়শো কোটি টাকার, কয়শো মূর্তির উপরে উঠে আমাদের ছেলেরা কি করেছে? সব তাজা। কথা বলার আগেই জবাব দিচ্ছে গো। মূর্তি বানালে কেন? মূর্তি বানানো তো কোনো মুসলমানের কাজ না, মূর্তি বানানো কোনো দিনদারের কাজ না। সব নবী দুনিয়া এসেছেন মূর্তি ভাঙার জন্য, ঠিক না? ঠিক। বানাইলে কেন? আতাত্তাখিযু আসনামান আলিহা, ও বাবা, তুমি মূর্তিকে ইলাহ বানিয়ে নিয়েছো, তুমিও গোমরাহ, তোমার জাতিও। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين। এভাবে আসমান জমিনের সব কুদরতি শিক্ষা আমি ইব্রাহিমকে দিয়েছি, যাতে করে তিনি সবচেয়ে বড় একিন আলা হয়ে যায়। তিনার একিন কোন লেভেলে ছিল? সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়াতে উনি ছাড়া ওনার আর কোনো সাথী, একা একা। কয়জন? একা। আল্লাহ বলছেন ইব্রাহিম কানা উম্মাহ, সূরা নাহল। ইব্রাহিম একাই ছিল জাতি। আল্লাহু আকবার। কাউকে পরোয়া করতেন না। আমরাও কাউকে পরোয়া করতে জানি না। শিরকের বিরুদ্ধে একা দাঁড়াবো। রাজি আছে মুসলমান? শিরক আছে যেখানে আমরা নাই,